নেইমারকে অনেকে বিশ্বের সবচেয়ে টেকনিক্যালি সেরা ফুটবলার বলে থাকেন, কারণ তিনি ড্রিবলিং করার জন্য এমন কিছু স্কিল প্রদর্শন করেন যা অন্যরা চেষ্টা করার জন্য কল্পনাও করতে পারেন না। অভিনব এসব স্কিলগুলো নেইমার অনেক প্রচেষ্টার পর রপ্ত করেছেন। নেইমারের এমন 4টি স্কিল দেখাতে চলেছি আজকের ভিডিওতে, যা নেই নেইমার ছাড়া বিশ্বের আর কোনো ফুটবলারের। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, রেইনবো ফ্ল্যাগ। 1968 সালে রেইনবো ফ্ল্যাগ সর্বপ্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের ফুটবলার আলেকজান্ডার ডি কারভালহো। এই শট নেওয়ার জন্য বলকে দুই পায়ের মধ্য দিয়ে বল শূন্যে ছুঁড়ে দিয়ে বাম পা দিয়ে বল স্পিন ক্রিয়েট করতে হয় এবং ডান পা দিয়ে ফ্লিক শট নিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে বোকা বানাতে হয়। সাধারণত যখন অতিরিক্ত মার্কিং এর কারণে বল নিয়ে বের হওয়ার জায়গা থাকে না, তখন ফুটবলাররা এই ধরনের ফ্লিক শট নিয়ে থাকেন। অত্যন্ত সুন্দর এইসব কখনো কখনো ফুটবল খেলায় দেখা যায়। বর্তমান সময়ে নেইমারকে সবচেয়ে নিখুঁতভাবে রেইনবো ফ্ল্যাগ নিতে দেখা যায়। বলাই যায় নেইমারের যে এতটা নিখুঁতভাবে এই শটটা কেউ নিতে পারেন না। নাম্বার 2, রাবনা কন্ট্রোল। রাবনা কিক হচ্ছে ফুটবল খেলোয়াড়দের অনেকগুলো স্কিলের মধ্যে একটি। এটি নিখুঁতভাবে শুধুমাত্র ফ্রি স্টাইলাররাই নিতে পারেন। সাধারণত বিপক্ষ খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্য এই শট নেওয়া হয়। এই শট নেওয়ার জন্য সাধারণত ডান পা পিছন দিকে ঘুরিয়ে বাম পাশে নিয়ে আসা হয় এবং ডান পাকে বা পা হিসাবে ব্যবহার করা হয়। রাবনার সর্বপ্রথম উদ্ভাবন হয় আর্জেন্টিনায় 1948 সালে। আর্জেন্টিনার খেলোয়াড় রিকার্ডো ইনফ্যান্টে কৌশলটি ব্যবহার করে 35 গজ থেকে গোল করেছিলেন। কিন্তু নেইমার তার ডান পাকে ব্যবহার করেন বল রিসিভ করার জন্য। পুরো ক্যারিয়ারে অসংখ্যবার তাকে এভাবে বল কন্ট্রোল করতে দেখা গেছে। সামান্য ভুল হলে এই শটের জন্য বড় ধরনের মাসুল দিতে হতে পারে। ব্যাপারটিতে নেইমার আকর্ষণীয় স্কিলের প্রদর্শন করেন। নাম্বার 3, রোল টপ চপ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ড্রিবলিং এর মাধ্যমে পরাস্ত করার আরেকটি মোক্ষম অস্ত্র হচ্ছে রোল টপ চপ স্কিল। নেইমার এই স্কিলটাকে এতটাই দারুণভাবে রপ্ত করেছে যে অনেকে এটিকে নেইমার চপ বলেও ডেকে থাকে। দুরন্ত এই স্কিলটি যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে বলি, প্রথমে আপনার ডান পা বলের একটু নিচের দিকে রাখতে হবে এবং বাম দিকে বল বোলিং করতে হবে এবং শেষমেশ বাম পা দিয়ে বলের গতিকে রুখে আবারও ডান দিকে প্রবাহিত করতে হবে। নেইমার রোল চপ স্কিলটাকে দারুণভাবে আয়ত্ত করেছেন, ফলে ড্রিবলিং এর সময় খুব দ্রুত তিনি ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন। নাম্বার 4, ইলাস্টিকো। নেইমারের অনেকগুলো স্কিলের মধ্যে অন্যতম হচ্ছে ইলাস্টিকো। এটিকে ফ্লপ ফ্লিক বা স্নেক বাইটও বলা যায়। এই শটটার এমন নামের কারণ হচ্ছে ইলাস্টিক যেভাবে প্রসারণ করার পর ছেড়ে দিলে পূর্বের স্থানে ফিরে আসে, এই শটটাও কিছুটা একই রকম। শট নেওয়ার জন্য প্রথমে যে কোনো পা দিয়ে একদিকে প্রবাহিত করতে হয় এবং মুহূর্তের মধ্যে আবার পূর্বের স্থানে ফিরিয়ে আনতে হয়। এতে করে মার্কিং করা ফুটবলাররা চরম মাত্রায় বিভ্রান্ত হন। এই শটটি বর্তমানে রোনালদো, মেসি থেকে শুরু করে অনেকেই নিয়ে থাকেন, তবে সবচেয়ে দারুণভাবে এটি এক্সিকিউট করতে পারেন নেইমার।